হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ফ্রি ট্রান্সফর্মের কাজ দেখাবো। ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে কোনো ছবির সাইজ পরিবর্তন করা যায়, ছবিটি বিভিন্ন কোণে ঘোরানো যায়, ছবিটি উল্টানো যায়। সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। এরপর আমি একটি ছবি ওপেন করব। এখানে আমরা একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি, যার পেছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে। ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করার জন্য কিবোর্ডে Ctrl+T প্রেস করতে হবে, অথবা মেনু বারের এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করতে হবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ছবিটির চারিদিকে একটি বাউন্ডিং বক্স শো করতেছে। এই বাউন্ডারি লাইনগুলো সরিয়ে ছবিটির সাইজ পরিবর্তন করা যাবে। বাউন্ডিং বক্সের কোণায় কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে একসাথে দুই দিকে ছবিটির সাইজ পরিবর্তন করা যাবে। আবার অপশন বারে W এবং H এর মান ইনপুট করেও ছবিটির সাইজ পরিবর্তন করা যাবে। কিন্তু এভাবে ছবির সাইজ পরিবর্তন করলে ছবির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ঠিক থাকে না, ফলে ছবিটি দেখতে ভালো লাগে না বা দেখতে অস্বাভাবিক মনে হয়। এজন্য একটু ভিন্ন পদ্ধতিতে কাজটি করতে হবে। এজন্য আমি কিবোর্ডে এস্কেপ প্রেস করে ছবিটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিব। এখন আমি কিবোর্ডে Ctrl+T প্রেস করে পুনরায় ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করব। এখন কিবোর্ডে শিফট চেপে ধরে বাউন্ডিং বক্সের কোণায় কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে ছবিটির সাইজ পরিবর্তন করলে ছবিটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত অপরিবর্তিত থাকবে। আবার অপশন বারে মেনটেন অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে W বা H যে ঘরেই মান ইনপুট করা হোক না কেন বিপরীত ঘরেও একই মান হয়ে যাবে, অর্থাৎ ছবিটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত অপরিবর্তিত থাকবে। ছবিটি ঘোরাতে চাইলে বাউন্ডিং বক্সের বাইরে কার্সর নিতে হবে, তাহলে দুই দিকে তীর চিহ্ন বিশিষ্ট একটি বাঁকানো ছোট রেখা শো করবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে ছবিটি ঘোরানো যাবে। আবার অপশন বারে সেট রোটেশনে কোণের মান ইনপুট করেও ছবিটি ঘোরানো যাবে। সেট রোটেশনে 0 ইনপুট করলে ছবিটি সোজা হয়ে যাবে। আমি যদি কিবোর্ডে শিফট চেপে ধরে ছবিটি ঘুরাই, তাহলে ছবিটি 15 ডিগ্রি করে ঘুরবে। এখন আমি ছবিটি 90 ডিগ্রিতেও ঘোরাতে পারি। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ অপশন পাব। এখান থেকে আমি রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করব, তাহলে ছবিটি সোজা হয়ে যাবে। একইভাবে আমি ছবিটি 180 ডিগ্রি ঘুরিয়ে উল্টিয়ে ফেলতে পারি।
আবার ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করেও ছবিটি উল্টানো যাবে। ফ্লিপ হরাইজন্টালে ক্লিক করলে ছবিটির ডান সাইড বাম সাইড হবে বা বাম সাইড ডান সাইড হবে। ছবিটি উল্টানোর আরও কিছু পদ্ধতি আছে। অপশন বারে এইচের মানের সামনে মাইনাস দিলে ছবিটি উল্টিয়ে যাবে। মাইনাস তুলে দিলে ছবিটি আবার সোজা হয়ে যাবে। আবার বাউন্ডিং বক্সের কোণায় কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে নিচের বাউন্ডারি লাইনের নিচে নামালে ছবিটি উল্টিয়ে যাবে। ছবিটির উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ছবিটি উপরে তুলব। এখন কিবোর্ডে ইন্টার প্রেস করলে অথবা অপশন বারের সবচেয়ে ডানের টিক চিহ্নে ক্লিক করলে ফ্রি ট্রান্সফর্ম কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা ফ্রি ট্রান্সফর্মের কাজ দেখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।